তেল বাটার ঘি কোনো কিছুই দিইনি, এত সুন্দর গন্ধ। নমস্কার বন্ধুরা, এনএম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা একেবারে অন্য ধরনের, তেল ছাড়া একটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। তাহলে রেসিপিটা বানিয়ে নিই, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি সবারই ভালো লাগবে। প্রথমে চুলোটা জ্বালিয়ে নেব। চুলোটা জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, এখন গ্যাসের চুলোটা একেবারে লোতে করে দেব। গরম কড়াইতে 1 চামচ ধনের গুঁড়ো দেব আর 1 চামচ জিরের গুঁড়ো দেব। এগুলো কিন্তু ভাজা জিরের গুঁড়ো নয় আর ভাজা ধনের গুঁড়ো নয়। হালকা একটু নেড়ে নেব, তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে। কারণ এটা তেল ছাড়া রান্না হবে, সেজন্য হালকা একটু নেড়ে নিচ্ছি প্রথমে। জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। গ্যাসের চুলোটা কিন্তু আমি একেবারে লোতে রেখেছি, আর বেশি ভাজবো না। কালারটা দেখুন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু নেড়ে নেব। পেঁয়াজটা হালকা একটু নেড়ে নিয়েছি। এখন 1/2 চামচ আদা বাটা দিয়ে দেব। আদাটাকেও একটু মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। বেশিক্ষণ নাড়লে হবে না, কারণ এতে তেল নেই, নিচেটা পুড়ে যাবে। এখন টমেটো কুচি দিয়ে দেব। সামান্য একটু লবণ দেব এখন, কারণ টমেটো থেকে জল বেরোবে লবণটা দিলে, তাহলে নাড়তে সুবিধে হবে। কাঁচা লঙ্কার কুচি দেব, হলুদ গুঁড়ো দেব, আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব 1 চামচের একটু কম। আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি ঝাল হয়ে যাবে। সেজন্য কালারের জন্য একটু রেড চিলি পাউডার দিলাম। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের চুলোটা কিন্তু এখনো আমি লোতে রেখেছি। টমেটোটা একটু ঘেঁটে ঘেঁটে দিলে টমেটো থেকে জল বেরোবে, আর মশলাটা একটু ভালো কষানো যাবে। ধনেপাতা কুচি দিয়ে দেব। মশলা থেকে কত সুন্দর জল বেরোচ্ছে দেখুন, হালকা হালকা জল বেরোচ্ছে, আর পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে নাড়তে নাড়তে। এটা কিন্তু হাই আঁচে করলে জল বেরোবে না, একেবারে লো আঁচে করতে হবে। আমি কিন্তু একটুকুও জল দিইনি এখনো পর্যন্ত। দেখুন মশলা থেকে কেমন জল বেরিয়েছে। টমেটোটা পুরোপুরি গলে গেছে। এখন কিন্তু গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেব, মিডিয়ামতে করে দেব। নেড়ে নেড়ে জলটা শুকনো করে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখানে আমি সরু সরু করে আলু কেটে রেখেছিলাম। আলুটা কিন্তু আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মশলার মধ্যে দিয়ে দেব। আর তখন অল্প একটু লবণ দিয়েছিলাম, আবারও একটু লবণ দিয়ে দেব, কারণ আলুটা দিয়েছি। আলুটাকে মশলার সাথে নেড়ে নেব। এরপর জল দিয়ে দেব। জলটা কিন্তু খুব বেশি দেব না। আলুটা সেদ্ধ হতে যতটা পরিমাণ জল লাগে সেই পরিমাণ জল দেব, কারণ রান্নাটা আমি মাখা মাখা করব, সেজন্য পরিমাণ মতো জলটা দিলাম। এখানে আমি পনিরকে জলে ভিজিয়ে রেখেছি। দেখুন এই যে পনির নিয়েছি, 15-20 মিনিট হলো পনিরটা ভিজিয়ে রেখেছি। আর এরকম পনিরটা জলের মধ্যে ভিজিয়ে রাখলে তাহলে গ্রেট করতে সুবিধে হবে, আর কাটলেও খুব সুন্দর পিস পিস করে কাটা হবে, গুঁড়ো গুঁড়ো হবে না। এখন আমি পনিরটা গ্রেট করে নেব।
কত সুন্দর ঝুরঝুর করে পড়ছে দেখুন। গ্রেট করতে এইভাবে জলে ভিজিয়ে রেখে গ্রেট করবেন, তাহলে খুব সুন্দর গ্রেট করা হবে। আর কাটলেও খুব সুন্দর পিস পিস করে কাটা হবে। পনির গ্রেট করে দিয়েছি, এখন ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। এখন একটু ঢাকনা খুলে দেখব কেমন হয়েছে। আলুটা এখনো সেদ্ধ হয়নি, আরো একটু সেদ্ধ হবে। এখন 1 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা দিলে খুব সুন্দর লাগবে খেতে, কারণ এটা তেল বাটার ঘি কোনো কিছুই দেব না। একটু চিনি দিলে তাহলে স্বাদটা আরো খুব সুন্দর হবে। আলুটা এখনো সেদ্ধ হবে, সেজন্য আবারও একটু ঢেকে দেব। এখন ঢাকনা খুলে দেখব রান্নাটা হয়েছে কিনা। কত সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে দেখুন। আর আলুটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন একটু গরম মশলা দিয়ে দেব। রান্নাটা আমার হয়ে গেছে। গরম মশলাটা একটু ভালো করে তরকারির সাথে নেড়ে চেড়ে নেব। বেশি আর শুকনো করব না, কারণ এতে আলু রয়েছে। আলুতে অনেকটা জল টেনে নেয় ঠান্ডা হলে। এখন গ্যাসের চুলোটা অফ করে দেব আর কড়াইটা নামিয়ে নেব। কত সুন্দর একটা রেসিপি বানিয়ে নিয়েছি দেখুন। কালারটাও কত সুন্দর লাগছে আর গন্ধটাও খুব সুন্দর হয়েছে। ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এত সুন্দর গন্ধ। তেল বাটার ঘি কোনো কিছুই দিইনি, তাও এত সুন্দর গন্ধ আর এত সুন্দর রান্না হবে আমি ভাবতে পারিনি। এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, শরীরও ভালো থাকবে আর পেটও ভরবে। খুব সুন্দর হয় খেতে। বাড়িতে অতিথি আসলে তাদেরকেও বানিয়ে দেবেন, তারা খুব খুশি হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।